আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের বিরিয়ানি রেসিপি। তো আশা করি এই ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি চেষ্টা করছি হাড় ছাড়া নেওয়ার জন্য, আপনারা চাইলে হাড়ও নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি কেটে রাখা 4টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, দিয়ে আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিব। এভাবে যদি বাসায় বিরিয়ানিটি রান্না করেন সবার অনেক বেশি পছন্দ হবে এবং অনেক মজাদার হবে। আশা করি ছোট থেকে বড় সবার অনেক বেশি ভালো লাগবে। তো মাংসটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর পর্যায়ে আমি একটি প্লেট দিয়ে ঢেকে 30 মিনিট রেস্টে রাখবো। আর হাতের কাছে যদি সময় না থাকে এমনিও করতে পারেন। তো 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটি পানি বের হয়ে আসছে। এ পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে মাংসটি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু কোনো পানি দিব না, ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কষাচ্ছি। এই পর্যায়ে পানি বের হয়ে আসছে। এখন আমি হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এই পর্যায়ে যখন ঝোলটি এরকম শুকিয়ে যাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব ½ কাপ পানি। মাংসটা কিন্তু আমি কষানোর ভিতরেই অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। আর হালকা পানি দিয়ে সিদ্ধ করব আর 15 মিনিট। 15 মিনিট দেখতেই পাচ্ছেন মাংসটি একদম পুরোপুরি সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে ঝোলটাকে শুকিয়ে নিব। তো আমি নেড়ে চেড়ে ঝোলটা একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এক সাইডে রেখে দিব। এরপরে চুলায় দিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু তেল, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, হালকা ভেজে নিব। পেঁয়াজগুলোকে একদম আমি লাল লাল করে ভেজে নিব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব আগে আগে থেকে রেডি করে রাখা পোলাও চাল। চালগুলোকে আমি ধুয়ে একটি ছাকনাতে পানি ঝরাতে দিয়েছিলাম।
এবার যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চালগুলোকে আমি ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার চালগুলা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। যখন দেখতে পারবেন যে চালগুলা একটা গায়ের সাথে আরেকটা লাগতেছে না, ওই পর্যায়ে বুঝতে পারবেন যে চালগুলা একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ কেজি চালের জন্য 4 মগ পানি দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি যে পট দিয়ে চাল দিবেন, ওই পট দিয়ে 1 পট হলে 2 পট পানি দিবেন। এইভাবে পানিটা দিলে পোলাওটি একদম সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে রান্না করা মাংসটি দিয়ে দিব। তো দিয়ে আমি খুব ভালোভাবে পোলাওটার সাথে মিক্স করে নিব। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 10টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 10-12টি কিশমিশ, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সবগুলোকে আমি হালকা নেড়ে চেড়ে মিক্স করে রেস্টে রাখবো আরো 15 মিনিট। আমি একটা টিস্যু দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটি কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আশা করি বাসায় যদি এইভাবে রান্না করেন তো সকলের অনেক বেশি পছন্দ হবে। তো আশা করি আজকের ভিডিওটা সবার অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।